হ্যালো ফ্রেন্ডস, স্টার এডুকেশনে তোমাদেরকে আবারও স্বাগত। এই ভিডিওতে আগামীকাল যে তোমাদের আপার কাউন্সেলিং যে শুরু হচ্ছে সেই বিষয়ে একটু খুঁটিনাটি কিছু বিষয় আলোচনা করব। তো তার জন্য তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আপার যে কাউন্সেলিং, ফার্স্ট কাউন্সিল কী হতে চলেছে এবং কোন বিষয়গুলি কালকে উঠে আসতে চলেছে, সমস্যা হতে পারে। তোমরা অবশ্যই যদি পরবর্তী কাউন্সেলিংয়ে তোমাদের থাকে অবশ্যই তোমরা দেখে দাও, এবং পরবর্তী কাউন্সেলিংয়ে কী বিষয়গুলি ভাইটাল জিনিস হতে চলেছে অবশ্যই আলোচনা করবো এই ভিডিওতে। তো অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, এবং নতুন দর্শক হলে অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই স্কিপ না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। তো দেখে নাও, আজকে আমি যে লিস্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কুল এবং যে তোমাদের কাউন্সেলিং সংক্রান্ত যে বিষয়গুলি নিয়ে। কালকে যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংয়ে কোন কোন বিষয়গুলি উঠে আসতে চলেছে, তো সেই বিষয়গুলি একটু নিয়ে আলোচনা করব। তো অবশ্যই পরবর্তী যারা কাউন্সেলিংয়ে রয়েছে তাদের কাছে একটা হেল্প হতে চলেছে এই ভিডিওটি, তো অবশ্যই স্কিপ করবে না, তো অবশ্যই দেখে নাও। তো কালকে যে কাউন্সেলিং রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট যে সময়টি সেটা হচ্ছে 10:30 AM থেকে, ঠিক আছে। আর টোটাল ক্যান্ডিডেট কালকে থাকছে 44 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করতে চলেছে শুধুমাত্র পিওর সায়েন্সের ক্ষেত্রে। তো পিওর সায়েন্সের মধ্যে ইংলিশ মিডিয়াম রয়েছে, পিওর সায়েন্সের হিন্দি মিডিয়াম রয়েছে, পিওর সায়েন্সেরই তেলেগু মিডিয়াম এবং উর্দু মিডিয়াম, টোটালে রয়েছে কিন্তু 44 জন। তো এই 44 জন টিচারের শুধুমাত্র কালকে কিন্তু কাউন্সেলিংটা রয়েছে। তো অবশ্যই যে বিষয়গুলো উঠে আসার কথা রয়েছে সেগুলি ফার্স্ট কথা বলবো, সেটা হচ্ছে স্কুল। ইতিমধ্যে তোমরা জানবে আপার কাউন্সেলিং কিন্তু গত বছরে কিন্তু কাউন্সেলিং হয়েছিল, এবং কিছু কিছু স্কুল কিন্তু চয়েস ইতিমধ্যে করে ফেলেছিল। তো তাদের ক্ষেত্রে তারা যদি অ্যাপিয়ার করে, আবার তাদের ক্ষেত্রে কি শংসাপত্র দেখে তাদের কি কাউন্সেলিং করা হচ্ছে না সেই স্কুলে রেকমেন্ড করা হচ্ছে ডাইরেক্ট, সেটি একটি বিষয় দেখার রয়েছে। এছাড়াও আর রয়েছে সুপারিশপত্র বিষয়টা। সুপারিশপত্র তারা কি সঙ্গে সঙ্গে কাউন্সেলিং যে করছে সঙ্গে সঙ্গে তাদের কিছু লিখিত দেওয়া হচ্ছে সুপারিশপত্র, না কি করা হচ্ছে, তো এই যে বিষয়টি সেখানে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানানো হবে। এছাড়াও আর একটা রয়েছে অ্যাটেন্ডেন্স বিষয়। তো অ্যাটেন্ডেন্স বিষয়টা সবথেকে ভাইটাল জিনিস। তো আমাদের যে 14,000 যে ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে যে ক্যান্ডিডেটকে প্যানেলে আনা হয়েছে তারা কতজন অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে, তার মধ্যে কালকে যে 44 জন রিকমেন্ডেশন পেয়েছেন অর্থাৎ ডাক পেয়েছে তাদের মধ্যে কতজন উপস্থিত হচ্ছে। ইতিমধ্যেই আগের যে কাউন্সেলিং হয়েছিল তার বিগত যে ধারণা থেকে আমি বলতে পারি যে যতদিন ডাকা হয়েছে তাতে অনেক কম কিন্তু কাউন্সেলিংয়ে উপস্থিত হয়েছে। তো কালকে যে 44 জন রয়েছে তার মধ্যে কতজন কাউন্সেলিংয়ে অ্যাপিয়ার করে অর্থাৎ উপস্থিত হয়, সেই বিষয়গুলি দেখা রয়েছে। এছাড়াও কাউন্সেলিংয়ে কীভাবে কাউন্সেলিং হচ্ছে সেই পদ্ধতিটি অবশ্যই জানার একটা দরকার আছে যারা পরবর্তীতে কাউন্সেলিংয়ে অ্যাপিয়ার করবে। তো এই যে বিষয়গুলি কালকে অবশ্যই তোমাদেরকে জানাবো। এছাড়া তোমরা অনেকে জানো না হয়তো কাউন্সেলিং ভেন্যুটা হচ্ছে আচার্য সদন হচ্ছে বিধাননগর সেক্টর 2-তে। তো ঠিক আছে, রিপোর্টিং টাইম কিন্তু আলাদা রয়েছে কারো, তো অবশ্যই রিপোর্টিং টাইমটা দেখে যাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের জানানোর, অবশ্যই দেখা যাক কালকে কি হচ্ছে। পরবর্তী কিন্তু আবার পরে আপডেট কিন্তু তোমাদেরকে জানানো হবে কালকের। তো অবশ্যই চ্যানেল নতুন হলে অবশ্যই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।